প্রিয় ফেসবুকের বন্ধুরা ও আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আজ আমি ক্লাস নিয়ে আসলাম ন্যারেশন। এর পূর্বে দুটি ক্লাস নিয়ে আলোচনা করছি। আজ আমি তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব, তাই সবাই লক্ষ্য করবেন, সবার প্রতি ভালোবাসা থাকবে ইনশাল্লাহ। আর সবাইকে বলছি, যখন আমার ভিডিও যাবে সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবে, যাতে আমার ক্লাসটা সবাই দেখতে পায়। এবং সর্বশেষ একটা অনুরোধ করব যে আপনারা একটু দয়া করে আমার ইউটিউব চ্যানেলে যাবেন, নলেজ কি একাডেমি সার্চ দিবেন। দেখবেন যে আমার ক্লাস আসবে। সবাই একটু সাবস্ক্রাইব করবেন। আমি আপনার জন্য যাতে ভালোবাসা সবসময় থাকে। এখন শুরু করছি। একটা কথা বলি, আমার ক্লাসগুলা অনেকেরই ছেলে মেয়ে, ভাতিজা, এদেরকে তাদের গ্রামার সমস্যা আমার ক্লাসগুলা দেখতে বলবেন, যাতে সকল জেলার শিক্ষার্থীরা যাতে আমার ক্লাসটা পায়, এই আশাবাদী। যাতে সবারই উপকার হয়। সবাই আমার জন্য দোয়া করবেন। আজ আমি শুরু করছি ক্লাস। আমি দুইটা সেন্টেন্স লিখে রাখছি। ন্যারেশন আছে ডাইরেক্ট, করতে হবে ইনডাইরেক্ট। কিন্তু এখানে ডাইরেক্ট বলা যায়, ডিরেক্ট বলা যায়, দুটোই বলা যায়। তাহলে এখানে বলছে হি সেড টু মি, সে আমাকে বলল, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করিয়াছি। আর এখানে ডাইরেক্ট ন্যারেশন 2 নাম্বারে তামিম সেড টু হিম, তামিম তাকে বলল, তুমি হ্যাভ ইউ সিন কামাল, তুমি কি কামালকে দেখছো? দুইটা সেন্টেন্স লিখে রাখছি। এখন আমি একদম ইজি লাগবে, আমি এমন ভাবে কৌশল শিখাবো, মানে এত সহজ টেকনিক, এর মতো সহজ নাই। অনেকেই বলে ন্যারেশন অনেক হার্ড। দেখবেন আমার ক্লাসটা দেখবেন একদম ইজি করে বোঝাবো আমি। শুধু রুলস গুলো আমরা রাখতে হবে। শুরু করছি 1 নম্বরে অ্যান্সার, মানে ইনডাইরেক্ট আছে, ডিরেক্ট অথবা ডাইরেক্ট করতে হবে, ইনডাইরেক্ট করতে হবে। শুরু করছি, হি সেড টু মি। এখানে যদি সেড লিখি, টু লিখতে হবে। যদি টোল্ড লেখা যায়, টোল্ড লিখলে আমার কি টু লেখা যাবে না।
আমরা ওই বিষয় না লিখে এই যে সেইট আছে সেইট লিখবো, হ্যাঁ যা আছে তাই লিখবো সোজা কথা। তাহলে হি সেইড টু মি, হি সেইড টু মি, হ্যাঁ টু মি, টু মি। এবার যেহেতু দেখা যায় এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি রুলসে বলছিলাম যে অ্যাসার্টিভ ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট মাঝখানে দ্যাট। এই যে একে বলে কি এই দুইটা কমা আছে ডাবল কমা, নিয়ে বলে ইনভার্টেড কমা, এটা উঠাইয়া কি বসাবো আমরা দ্যাট বসাবো। কি বসাবো? দ্যাট। কি বসাবো? দ্যাট। এখন পার্সন টানতে হবে কিন্তু আমার এখানে এই কমার ভিতরে একে বলে রিপোর্টেড স্পিচ, এটা রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এর ভিতরে আমার আই হলো সাবজেক্ট এবং ফার্স্ট পার্সন, এ ফার্স্ট পার্সন। তো আমি টেকনিক বলছি যে এই ফার্স্ট আছে, রিপোর্টিং ভার্বের ফার্স্ট কি আছে? হি আছে। হি এর লগে সম্পর্ক, এই ফার্স্ট এই ফার্স্টের লগে সম্পর্ক। তাহলে আই চেঞ্জ হবে কার সাথে? হির সাথে। কার সাথে? হির সাথে। মানে হি লিখবো আমরা, কি লিখবো? হি। হ্যাভ থাকলে, হ্যাভ বা হ্যাজ থাকলে কি লিখবো? হ্যাভ লিখবো। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, এখানে দেখা যায় যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমার টেন্স বুঝতে হবে কিন্তু আবার। দ্যাট হি, হ্যাভ তাহলে কি? হ্যাভ বা হ্যাজ তাহলে কি? হ্যাড। হি হ্যাড, হি হ্যাড, হ্যাড ফিনিশড। এন্ড হ্যাড এর পরে ভার্ব 3 হবে। কি হবে? ভার্ব 3। এই ফিনিশড এর ভার্ব 3 ফিনিশড হবে। কি হবে? ফিনিশড। মানে বেশি লিখি ফিনিশড, হ্যাড ফিনিশড। এফ আই এন আই এস এইচ ই ডি, ফিনিশড। হ্যাঁ, এখন প্রশ্ন, এবার মাই আছে, মাই কিন্তু ফার্স্ট পার্সন, কিন্তু বুঝতে হবে মাই কি? পজিটিভ ফর্ম। তাহলে এই মাই ফার্স্ট পার্সন আবার কার লগে সম্পর্ক? আমার হির লগে সম্পর্ক। আবার এখানে এই আছে যে অবস্থায় আছে তার মতো করে আনতে হবে। মাই মানে আমার, হ্যাঁ লাস্টে অক্ষর র আছে, তাহলে হির পজিটিভ ফর্ম কি হবে? হিজ হবে। হিজ তার, হি হিজ, হিজ হবে। কি হবে? হিজ হবে। হিজ। হ্যাঁ, ফিনিশড হিজ ওয়ার্ক। কি? ওয়ার্ক। হ্যাঁ, একদম ইজি, ফিনিশড শেষ। যেমন he said to me that he had finished his work. একদম ইজি না? একদম ইজি। ঠিক বলে যে কঠিন, একদম ইজি, একটু বুঝতে হবে, রুলগুলো আমরা রাখতে হবে। এবার শুরু করছি 2 নাম্বারটা। 2 নাম্বার তুমি কি বলছে? যে তামিম said to him, have you seen কামাল? তাহলে এনে বোঝা যায় যে কি বলছে? প্রশ্ন করছে। হ্যাঁ, চিহ্ন বোঝা যায় যে কি বলছে? প্রশ্ন করছে। তাহলে এই ক্ষেত্রে কি? এর নাম কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। মানে এই ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট, হ্যাঁ স্ট্রাকচার বলছি, সাবজেক্ট প্লাস আস্কড প্লাস অবজেক্ট প্লাস ইফ বা সাবজেক্ট কোশ্চেন। যেহেতু আমার ভার্ব আছে, সাবজেক্টের পূর্বে কি আবার অক্সিলারি ভার্ব আছে, এই ক্ষেত্রে কি ইফ বসবে। যদি না থাকতো হু থাকলে হু বসতো, হাউ থাকলে হাউ বসতো, কিন্তু এখানে ইউর আগে এই সাবজেক্টের পূর্বে আছে কি অক্সিলারি ভার্ব আছে, এজন্য কি আমরা ইফ বসাবো। কি বসাবো? ইফ। শুরু করছি এবার 2 নম্বর অ্যান্সার। নাম্বার 2, দেখা যায় তামিম, 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 হ্যাঁ কি? তামিম asked him, কি? asked, S
KED, asked, asked him, he asked him, him. এবার হবে কি if, কি হবে এই যে কমা উঠাইয়া কি if, if, if। এখন ইউ আছে, আমার সাবজেক্ট কি আছে, এই রিপোর্টিং স্পিচের ভিতরে আমার সাবজেক্ট ইউ আছে, ইউটা সেকেন্ড পারসন, আমি বলছি সেকেন্ড, কাজটা চেঞ্জ হবে, আমার রিপোর্টিং ভার্বের যে এই সেকেন্ড শেষে যে অবজেক্ট আছে তার লগে চেঞ্জ হবে, শেষে এটা সেকেন্ড এটাও সেকেন্ড যুক্ত হবে, টেকনিক। তাহলে আবার এই আছে কি ইউটা আছে সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট আছে তার সাথে কি চেঞ্জ হবে, তাহলে হিম আছে কি হবে হিম, হিমের সাবজেক্ট কি হি, কি হবে হি, হি, হ্যাঁ ইফ হি, ইফ হি হ্যাভ আছে, হ্যাঁ হ্যাভ থাকলে অথবা হ্যাজ থাকলে হ্যাড বসে, হি হ্যাড, হি হ্যাড, হি হ্যাড। সিন আছে, হ্যাডের পরে ভার্ব থ্রি হবে, সিনের ভার্ব থ্রি সিন হবে, হ্যাড সিন, হ্যাড কি সিন, সিন, হ্যাঁ সিন কামাল, সিন কি কামাল, কামাল, লিস্ট অফ শেষ। এখানে প্রশ্ন হবে না কিন্তু লিস্ট অফ হবে, এটা উঠাইয়া লিস্ট অফ দিবে। ওকে, সবাই ভালো থাকবেন, যদি না বুঝলে আবার রিপ্লাই করে আবার টেনে দেখবেন সবাই, হ্যাঁ সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ওকে, খোদা হাফেজ, বাংলাদেশ।